তো আমি একটা কেস দেখাচ্ছি, নাম হচ্ছে বরুণ মুনিয়া। ওনার বয়স হচ্ছে 35 বছর। উনি 28/10/24 সাল থেকে আমার সাথে মানে করছি, মানে ট্রিটমেন্ট করছে এখানে। তো আমি সচরাচর কোনো কেস দিই না। আজকে বরুণ মুনিয়া পেশেন্ট, উনি এসছেন, উনি সব কিছুই বলবো, আমি কিছু বলবো না, যা বলবে পেশেন্ট বলবে। কারণ অনেকে তো বলছে যে পাগল ছাগল ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করে কী হবে, অ্যালার্জি বেড়ে যাচ্ছে, তারপরে অন্যান্য যারা আমাদের অ্যান্টি, ঠিক আছে। তো আজকে আমি তো আর কিছু বানিয়ে বলবো না, যে পেশেন্ট সেই বলবে, আমি পাগল না ছাগল না কিছু, সেটা ওই বলবে, ঠিক আছে। 4-5 বছর থেকে এই সাফারিং চলছিল, অ্যালার্জি, বার্নিং মানে জ্বালা, আবার ইচিং ছিল। তো আমি একটা ওষুধ দিয়েছিলাম ওনাকে, যে ব্রিমস্টোন 200, রিপিটেশন 2বার হয়েছে, রুগী এসছে, আজকে আপনাদের কাছে বলবো। বলো। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, তুমি পেশেন্ট, আমাকে বলে লাভ নেই, আমাকে এটা ডাক্তার বলে মানে না, তুমি বলো। বলো। ডাক্তার বলে কে মানছে না মানছে সেটা তো আমার বলারও প্রয়োজন নেই। আমি যেহেতু ডাক্তার ভেবে এসেছি বা আপনি ট্রিটমেন্ট করেন সেই হিসেবে আমি এসেছি। আমি যে জন্য এসেছিলাম, আমার অ্যালার্জি ছিল, যেটাতে আমি খুব সবসময় কিন্তু অতৃপ্তি ফিলিংস করতাম, কারণ খুব চুলকানি ছিল, জ্বালা ছিল, র্যাশও হতো, বিশেষ করে গরমের সময় খুব খারাপ অবস্থা হতো আমার। এটা আমার 4-5 বছর কন্ডিশনটা ছিল। তো অনেক ওষুধও খেয়েছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণভাবে নিরাময় হতো না। কিন্তু আপনার কাছে আমি দুবারে, এটা 3বারে পড়লো, আমার 99% বলতে গেলে আমি খুব রিলিফ আছি, খুব ভালো হয়ে গেছে আমার এটা। তারপরে আবারও এসেছি আমি, এবার আমার সেরকম কোনো আর চুলকানিও নেই, আর কোনো জ্বালাও নেই, র্যাশও নেই। এবার আমি খুব উপকৃত হয়েছি, তার পুনরায় আবার এসেছি আমি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তো আজকে যেটা আমি বললাম, যে এবারে তো আমি কিছু বানিয়ে বলছি না, যে এটা ও কিন্তু নিজের মুখেই স্বীকার করলো, নিজেই সব কিছু বললো। এবারে এখানকার কিছু অ্যান্টি আছে, যারা না রোহিঙ্গাদের নিয়ে যারা ব্যবসা করছে, আমি জানি না, আমি কোনো ধর্মমতে যেতে চাই না। তো সে যে পেশেন্ট, সে এসে আমাকে বলছে, তাহলে সেই মূর্খের দল, আমি ঘোলকে বলছি, ঘোল চাউল ঘোলার ঘোলকে বলছি, তারা এসে দেখে যাক, ওই মূর্খের দলরা এসে দেখে যাক। ওটা তো ফেসবুকে, ইউটিউবে অনেক বিরোধিতা করে আমার সম্পর্কে, না এই ডাক্তার চলবে নাকি, হাঁটাও এখান থেকে, আমার নাম ঝান্ডা নিয়ে নেমে গেছেন। তারা দেখতেই পাচ্ছেন, প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন যে ভালোতে হচ্ছে এবং উপকৃত হচ্ছে। আরে কিছু নাম করুন মানুষের, অনাম করবেন না, দুর্নাম করবেন না। পিছন থেকে অনেকেই অনেক কিছু বলতে পারে যে এ খারাপ, কিংবা কারো সম্পর্কে কমেন্ট করার আগে তার সম্পর্কে আগে ভালো মতন জানতে হবে যে সে কী ট্রিটমেন্ট করছে। আর হোমিওপ্যাথিক ওষুধ আপনারা সবাই জানেন, একটু ধৈর্য দিয়ে খেতে হয়। এটা তো এলোপাতি না, আজকে আমি একটা ওষুধ দিলাম, কালকে আমি ভালো হয়ে গেল, ওটা তো নয়। এই জন্য মানুষকে প্রশংসা করার কথা বলতে হবে। তাই আজকে বরুণ মুনিয়া উপকৃত হয়েছে, আরও অনেকে উপকৃত হয়েছে, আমি প্রচুর কেস দিয়েছি, তা সত্ত্বেও আপনাদের চৈতন্যবোধ হয় না। যাই হোক, চৈতন্য হোক, হোমিওপ্যাথিক উন্নতি হোক, আরও মানুষ এগিয়ে যাক, এরকমভাবে সুস্থ হয়ে যাক, আরই চাই। আর এই যে এলোপ্যাথি নামে আমি দুর্নাম করতে, এলোপ্যাথিও খুব এমার্জেন্সি মেডিসিন, লাগতেই পারে, অসুবিধা নেই। তাই কোনো চিকিৎসককে কটাক্ষ করতে নেই যে খারাপ, সে প্যাথি ভালো না, উপাথি ভালো, এগুলো ভালো না, আমি সবাইকেই ভালোবাসি। অতএব উনি হোমিওপ্যাথিকে উপকৃত হয়েছে, এইটুখানি কেস তো আমি দেখালাম। আর যারা আমার বন্ধু আছো এবং যারা শত্রু আছো, সবাইকে বললাম আসো, আমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে তারপরে। ধন্যবাদ, নমস্কার।